শোনেন ম্যাডাম, আমি একটা কথা বলি। আপনি নিঃসন্দেহ বলেন, সমস্যা কোথায় আপনার? আর আমি তো আপনাকে রিকোয়েস্ট করতেছি আমি শোনার জন্য, তাহলে বললে অসুবিধা কোথায় বলেন? আমি বিষয়টা হচ্ছে ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে তার ভিতর তুমি কিন্তু একবারে স্মার্ট, এবং তোমার লেখাপড়া, কথাবার্তা, চলাফেরা সব দিক দিয়ে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো তোমাকে পড়াইতে গিয়ে পড়তে পড়তে কোন সময় কবে কখন যে তোমাকে ভালো লেগে গেছে, তাই আর আমি অন্য কোনো দিকে চিন্তা ভাবনা না করে মনে মনে তোমাকেই ভালোবেসে ফেলছি, কিন্তু আমি তোমাকে কখনো বলি নাই। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি সত্যিই বলছি। আসলে ওই যে একটা কথাই আছে না, ম্যাডাম আর ছাত্রর যে প্রেম, এটা তো আসলে বাস্তব করে ফেলালেন আপনি। আমি তো এটা কখনো বিশ্বাসও করি নাই যে ম্যাডাম ছাত্রর সাথে প্রেম করে বিয়ে হয়। আমি এটা তোমাকে বলতে চাইছিলাম না, তুমি যখন জোর করলা তাই আর কি বলে দিলাম। কারণ আমিও অনেক দিন ধরে মানে না ভাবতেছিলাম বলবো বলবো, কিন্তু বলতে পারতেছিলাম না যেহেতু তুমি আমার বয়সে ছোট। না ম্যাডাম, এটা ব্যাপার না আসলে। বিয়ে শাদির ব্যাপারটা 1-1.5 বছরের ছোট বড়, এটা কোনো অসুবিধা নেই। তবে আমিও একটা কথা বলতে চাইছিলাম আপনাকে, কিন্তু আপনি যখন বলেই ফেললেন আমারও বরং আরও ভালো লাগলো। আসলে আপনাকেও আমার অনেক ভালো লাগছিল, তাই মাঝে মাঝে একটু গ্যাপ দিই, নাম্বারটা দিয়ে আসছি যদি আপনি আমাকে একটু ফোন দিয়ে ডাকেন। এই জন্য আমি পড়তে যাই নাই। আর শরীর শরীর আমার সম্পূর্ণ ঠিক আছে, আমার শরীর খারাপ হয় নাই। তার বুঝ- মানে তুমি আমার সাথে মিথ্যে বলছো? হ্যাঁ, তুমি জানো না মিথ্যে বলা মহাপাপ? সেটা তো ভালো করে জানি, কিন্তু ম্যাডামের ভালোবাসা নিতে হলে তো একটু মিথ্যা কথা বলতেই কিন্তু হয়। আমি তো তোমাকে মিথ্যে বলা শিখাইনি। না, এটা তো আমি বলছি আপনার তো মিথ্যা কথা শেখার নাই, কিন্তু কোনো সময় কোনো কাজে একটু করে মিথ্যা কথা বলতে হয়। আর সেটাই না হলে আমি ম্যাডামের সাথে একটু করলাম দুষ্টামো। তার মানে তুমি আমাকে একটু দেখলা যে আমি কিরকম? এই তো বুঝতে পারছেন। তাহলে আমি আগে প্রকাশ করে ভুল করে ফেললাম। না, কেন ভুল করবেন? আমিও তো এরকম একটা কিছু চাইছিলাম, আপনি আমার মুখ থেকে কিছু শুনবেন, আমি আপনার মুখ থেকে শুনবো। এটাই তো আমার ভালোবাসা। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ। আমরা পড়ালেখার মাঝে আমরা কিছু একটা যদি করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো না? উম, হ্যাঁ, করতে হবে। কারণ আপনিও যে আমিও সেই। আপনি হয়তো অনেক কিছুই বোঝেন আর আমি কিন্তু বুঝি না। তো আমাকে যদি একটু বুঝে দিতেন কেমনে কি করতে হয়। হ্যাঁ, প্রেম করতে হলে তো সব কিছুই তো শেয়ার করতে হয়, তাই না? ইস, এখন মনে হচ্ছে তুমি কিছু বুঝোই না। এতক্ষণ তুমি বলছো তুমি আমাকে আগের থেকে পছন্দ করো, এখন তুমি বলতেছো যে তোমাকে বুঝাইতে হবে। আসলে প্রেম করলে কিভাবে কি করতে হয় এটা আপনি যদি একটু বুঝে বলতেন, সেই কথাটা বলছিলাম আপনাকে। প্রেম করতে গেলে কি করতে হবে? দুজন একটু ঘুরতে যাব, ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, আরো অনেক কিছু। তাই? হুম। আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রতি রাত করে কিন্তু আপনার সাথে পড়ালেখা করবো। আমি দিনে আর পড়তে যাব না, কেমন? রাতে? হ্যাঁ, কারণ আপনার বাসাতেও কেউ থাকে না, কিন্তু আপনার বাসাটাতে একা থাকেন আপনি, আর আমি একা পড়তে যাবো, তাতে তো আপনার জন্য বলছিলাম যে থাকবো আর পড়বো, তাই তো। নাই পড়তে যাবো।